নমস্কার বন্ধুরা, আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। এটি শুক্রবার ভোরবেলা আমরা তারাপীঠের হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে। ভোর 4টেতে গাড়ি লাগিয়ে দিয়েছি, কিন্তু আমাদের সব কিছু বের হতে সবাই 5টা বেজে গিয়েছিল। 5টার সময় আমরা এখন তারাপীঠ থেকে চলে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুরের রাস্তাটা তারাপীঠ থেকে প্রায় আমাদের পৌঁছতে 5 ঘন্টা লেগে গিয়েছিল। অনেকটা রাস্তা, যাই হোক 5 ঘন্টা কোথাও দাঁড়াইনি, আমরা মায়াপুরে চলে আসি একেবারে। দেখুন, এসেই দেখছি জমজমাট জায়গা। আমি বহুকাল আগে মায়াপুরে এসেছিলাম, তখন এত রকম জিনিস হয়নি। এখন তো পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রায় আজ থেকে আমি 15 বছর আগে মায়াপুর ঘুরে গেছি। তখন আমার ছোটো মেয়ে খুবই ছোট, 1 বছরের। এখন তো আমার মেয়ের 16 বছর পূর্ণ হয়ে 17-এ পড়েছে। যাই হোক, এসে দেখছি পুরোটাই চেঞ্জ, কিছুই বুঝতে পারছি না। গাড়িটাও পার্কিং করেছে ভিতরে অনেকটা দূরে। ওখান থেকে আমরা বেরিয়ে আসি প্রথমে স্নান করব বলে। ভোরবেলা স্নান করা হয়নি, স্নান করার জন্য সকলে মিলে আমরা চলে আসি। আটচালাটার মধ্যে সমস্ত কিছু রেখে দিয়ে আমরা স্নান টান ছেড়ে এবার মন্দির দর্শনে বেরিয়ে পড়েছি সকলে মিলে রেডি হয়ে। এসে একই সেই ব্যাপার যে আগে জুতো খোলো, মোবাইল জমা দাও, তারপরে ভিতরে ঢোকা যাবে। সব কিছু তাই নিয়ম মতো করে আমরা আস্তে আস্তে একটা একটা করে মন্দিরে প্রবেশ করে নিলাম। দেখুন, সব লোকের কাছে এই খালি পায়ে আর চটি ছাড়া আর মোবাইল রেখে আমরা আস্তে আস্তে এখন মন্দিরের দিকে চারিদিকটা ঘুরতে শুরু করে দিয়েছি। এই দিনকে কিন্তু, এই শুক্রবার দিনে তেমন কিন্তু মায়াপুরে ভিড় ছিল না, খালি খালি ছিল। আর সকালের দিকে রোদ্দুরও ছিল না, রোদ্দুরটা বেলার দিকে খুব উঠেছিল, মানে বেশ রোদ্দুর উঠে গিয়েছিল। মেঘলা ওয়েদারে আমরা ভালোভাবে সব কিছু মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি খাবার খাবো বলে এখানে ভোগ প্রসাদ আমরা কুপন কেটেছিলাম। আমরাই প্রথমে লাইন দিয়ে দিই 11:30টার সময়। 12টা থেকে গেট খুলবে, আগে থেকেই আমার মেয়ে আর আমার বর লাইন দিয়ে দিয়েছে সবার আগে, আর আমরা রয়েছি পিছে পিছে সবাই। ঠিক 12টা 15 গেটটা খুলে দিল। আমরা এখন ভোগের খাবো। ভিতরটা প্রচুর সিট। আস্তে আস্তে সবাই আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম। দেখুন কত বড় জায়গা, প্রচুর পাখাও লাগা, পরিষ্কার পরিচ্ছন্ন। সব লোকও বসে গেছে খাওয়ার জন্য, পাতা গ্লাস দিয়ে দিয়েছে। আমরা ভোগ প্রসাদ গ্রহণ করে এখন বাইরে এসে আসি, দেখি কী রোদ্দুর উঠেছে। কিন্তু 2 ঘন্টা সময় ছিল। আমরা 10টায় পৌঁছেছি, আর 2টোয় আমাদের গাড়ি ছাড়া। তার মধ্যে খাওয়াতে অনেকটা টাইম চলে গেছে। যাই হোক, তবু রোদ্দুরের মধ্যেই আমি আর আমার দিদি বলি চলো একটুখানি ঘুরে নিই। ওরা বসে পড়েছে, গরম প্রচণ্ড। অনেক দিন আগে এসেছি তো মনেও পড়ছে না এগুলো দেখেছিলাম কি। তা দেখতে খুব ভালোই লাগছিল। মেঘটা থাকলে আরও ভালো ঘোরা হতো, সময়টাও খুব কম। এখানে প্রায় 2 দিন থাকলে মায়াপুরটা ভালোই ঘোরা হয়, কারণ আমরা অনেক কিছুই দেখিনি। গোশালা যেতে পারিনি, আর ওই যে বড় মন্দিরটা তো খোলেই নি। অনেক দিন আগে শুনেছিলাম খুলেছে, কিন্তু না খোলেনি। বললো কিছুক্ষণ টাইমের জন্য খোলা হয়, তারপরে সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়। এই মন্দিরটা দেখার উদ্দেশ্যই আমার আসা, কারণ আমি একবার যেহেতু মায়াপুর ঘুরেছি, জানি এবারে গেলে হয়তো ওই বড় মন্দিরটা দেখা হবে, কিন্তু না, হলো না। যাই হোক, একটু একটু করে সব কিছু ক্যামেরা বন্দি করলাম। এখানে রয়েছে তুলসীর বাগান, প্রচুর তুলসী গাছ। এগুলো হচ্ছে তবে কৃষ্ণ তুলসী, লাল মতো কৃষ্ণ তুলসী হয়। আর এই দূরের ঘাসগুলো কিন্তু গরুর খাওয়ার জন্য অনেক লোক দেখছি এখানে ঘাসও কাটছে। ঠিক 2টোর সময় আমাদের গাড়িতে উঠে পড়তে হয়েছে, কারণ আমাদের সন্ধ্যের আগে বাড়ি ফেরার উদ্দেশ্যটা ছিল। আর সবাই যে যার বাড়ি পৌঁছবে, রোড থেকে তো অনেকটা যে যার বাড়ির দূরত্ব। যাই হোক, আস্তে আস্তে আমরা মায়াপুর থেকে বেরিয়ে পড়লাম। ঠিক 2টোর সময় গাড়ি আমাদের রওনা দিয়ে দিল। আর আমি মন্দিরগুলো আস্তে আস্তে দূর থেকে দেখতে দেখতে বেরিয়ে পড়লাম। কি সুন্দর মন্দিরগুলো হয়েছে। মনটা খারাপ লাগছে যে সবটা ঘুরতে পারিনি। অনেক দিন পর এলাম, তাও আমরা সবটা ঘুরতে পারলাম না, খুব খারাপ লাগছিল। আর এই ড্রাইভার দাদাটা যে আমাদের, গাড়িটাও ঠিকঠাকভাবে ভালো চালাতে পারছিল, ডিগডিগ ডিগডিগ করে আসছিল। বর্ধমানের ওপর দিয়ে যখন আমরা গিয়েছিলাম, তখন ভেবেছিলাম শক্তিগড় থেকে ল্যাংচা নেব, আর ফেরার পথে অন্য রাস্তা ধরে নিয়েছে। তাই আমরা একটু ল্যাংচাও কিনতে পারিনি। মনটা আরও খারাপ যে বাড়ির জন্য একটু ল্যাংচা নিয়ে যাবো। যাই হোক বন্ধুরা, আমার ব্লগ যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, ফলো, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন।